ট্রেডিশনাল রাজনীতিতে আমরা যেতে চাই না, যাওয়া উচিত না, যে সরকার বিরোধী দলের কোনো আলোচনা করবে না বিরোধী দলের সাথে, বা কোনো একটা যৌক্তিক দাবি মানবে না যতক্ষণ পর্যন্ত না এটা এক্সট্রিম লেভেল আন্দোলন হচ্ছে। একটা বিষয় তো হইছে, একটা কমিটি গঠন করা হচ্ছে, সেখানে নাম চেয়েছিল বিরোধী দলের কাছ থেকে, সেই নাম তো তারা যেটা করেছে, তারা একটা সংশোধন কমিটি করেছে। এটা নিয়েই তো প্রথম থেকেই মৌলিক বিভাজন, যে সংশোধন নয়, সংবিধানের মৌলিক সংস্কার করা দরকার আছে। এবং বিএনপির ইশতেহারও 31 দফাতেও প্রথম দফায় ছিল সংবিধান সংস্কার কমিশন করবেন তারা। তো সংবিধান সংস্কারের কথা ছিল, কিন্তু সে জায়গায় ওনারা সংশোধনের কথা বলছেন, কারণ সংশোধনের একটা লিমিটেশন আছে, সংসদের একটা লিমিটেশন আছে। সেজন্য তো গণপরিষদ হয়, সেজন্যই আমাদের এই গণভোট হয়ে জনগণের ম্যান্ডেট নিয়ে। তো যেই গণভোটটা বাস্তবায়ন করার কথা ছিল শুরুতেই, সেই গণভোটটা বাস্তবায়নের জন্য যে সরকার এতদিন ডিলে করছে, এই জায়গায় আমি মনে করি সরকার বিরোধী দলের সাথে এই জায়গায় আলোচনা আসা দরকার। আমরা ওই রাজনীতি চাই না যে বিরোধী দল হরতাল জ্বালাও পোড়াও শুরু করার আগ পর্যন্ত সরকার কোনো দাবি মানবে না। বিরোধী দলের জন্য সেটা রাইট ডিসিশন হবে না ওই রাজনীতিতে আবার ফিরে যাওয়া, এবং বিরোধী দল সেই রাজনীতি করছেও না। আমরা সংসদে দেখছি একটা সৌহার্দ্যপূর্ণ রাজনীতি, দুটোতেই সংসদ এবং রাজপথে আমি মনে করি এটা সৌহার্দ্যপূর্ণ রাজনীতি। আপনি অতীতের সাথে যদি কম্পেয়ার করেন, 3 দিন পরে সরকার বিরুদ্ধে হরতাল দেয়, কর্মসূচি দেয়, জ্বালাও পোড়া কর্মসূচি দেয়। সেই রাজনীতি বিরোধী দল করতে চাচ্ছে না, কিন্তু সরকারকেও এগিয়ে আসতে হবে যেন সেই রাজনীতিতে না যায় পরিবেশটা। সরকারকে এগিয়ে এসে এটা বাস্তবায়নের উদ্যোগ নিতে হবে। সেই রাজনীতিতে বিরোধী দল যায়নি এখন পর্যন্ত।